সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায়ই হই, যেটা অমুসলিমদের কাছে হতে পারে, যেটা নাস্তিকদের কাছে হতে পারে, এবং আমাদের মতো মুসলমানদের মাথায় এই রকম প্রশ্ন ঘোরে। এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বাড়ি ছিলেন। আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন। তার কানে খবরটি গেল। তিনি জানতে পারলেন সবস্থলে এই ঘটনাটি ঘটছে। তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই সবস্থলে উপস্থিত হলেন। তার বয়স তখন মাত্র 13 বছর। তখন তিনি 30 পার কোরআনের হাফেজ। তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন, আমি তোমাদের এই 4টি প্রশ্নের উত্তর দিতে চাই। সবাই সেখানে অবাক হয়ে গেল, এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে। অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল, তুমি আসো। তিনি বললেন, আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব। সবাই রাজি হলেন। তিনি বললেন, প্রশ্ন কে করবে? একজন দেখিয়ে দিলেন, ওই যে মঞ্চে বসে আছেন উনি প্রশ্ন করবে। চেয়ারে বসে থাকা ওই লোকটিকে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক। তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও, আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে। উদ্ভট হলেও এটি তারা মেনে নিয়েছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ চেয়ারে গিয়ে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে এসে প্রশ্ন করলো। প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ তাআলা এখন কি করছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক হিকমত দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার মতো বেকুবকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। এটি ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। সবাই অবাক হয়েছিল। এই উত্তর খণ্ডানোর মতন উত্তর তাদের কাছে ছিল না, তাই তারা এটি মেনে নিতে বাধ্য হয়েছিল। এবার তিনি বলেছিলেন, এবার তোমার দ্বিতীয় প্রশ্নটি করো। দ্বিতীয় প্রশ্নটি করলো, আল্লাহ তাআলা একা এই পুরো পৃথিবীকে কিভাবে পরিচালনা করে? একা তিনি পুরো পৃথিবীকে কিভাবে দেখেন? তিনি তাদেরকে 4 কোণাওয়ালা একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা বাতি জ্বালালেন, একটা মোমবাতি। এবার তিনি বললেন, এবার বলো এই আলোর মুখ কোন দিকে, এই আলোর চোখ কোন দিকে? তারা এখন উত্তর দিতে পারলো না। তারা বলল, এই আলো তো ছড়িয়ে পড়েছে। তিনি তাদেরকে বললেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লির মাধ্যমে গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে। এই প্রশ্নের উত্তর নাস্তিকদের কাছে ছিল না, তারাও এটি মেনে নিয়েছিল। তৃতীয় প্রশ্ন করা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আনিগতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেছিল? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ হাতে একটা ডিম নিলেন এবং বললেন, এই ডিমটি থেকে 22 থেকে 23 দিন পরে বাচ্চা ফুটে বের হবে। এবার তোমরা বলো এই ডিমটির বাচ্চা কোন দিক থেকে বের হবে? তারা বললেন, এটি ঠোঁট দিয়ে ডিম ভেঙে বের হবে। তিনি বললেন, কোন দিক দিয়ে বের হবে? তারা বললেন, এটা আমাদের জানা নেই। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আল্লাহ তাআলা তার বান্দাকে আসমানে নেবেন কোন দরজা দিয়ে নেবেন এটি আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আল্লাহ তাআলার কাজ, তোমার আমার কাজ না। আসমান তার, আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন। চতুর্থ প্রশ্ন, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার আগে কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে? তখন একজন বললেন, হ্যাঁ আমি পারি। তখন তাকে বলল, তুমি 1 থেকে গুনতে শুরু করো। তখন সে গোনা শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত গোনার পর আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে থামিয়ে দিলেন এবং তাকে বললেন, এবার তুমি উল্টো দিক দিয়ে গোনা শুরু করো। তিনি গোনা শুরু করলো 9 8 7 6 5 4 3 2 1। এরপরে এসে সে আর গুনতে পারলো না। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে বললেন, তুমি থামলে কেন? আমি তো তোমাকে থামতে বলিনি। তিনি বললেন, এর আগে কিছুই নেই। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আল্লাহর আগেও কিছু নেই। সামনে একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে তুমি বুঝতে না পারো, তাহলে তুমি সেই মহান সত্তাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই? তোমার মাথায় এই জ্ঞান আল্লাহ তাআলা দেননি। এজন্য তুমি প্রশ্ন করো আল্লাহ তাআলার আগে কে? আল্লাহ তাআলার আগে কেউ নন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক এবং একক, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি শাশ্বত চিরন্তন, তার আগে পরে কেউ নেই। এই ছিল আবু হানিফা রাহমাতুল্লাহর প্রজ্ঞা।